পাগল বিজয় সরকার কি গাইলেন, দুদিনের দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে। আহা, মৃত্যুর পূর্বে পরীক্ষিত 7 দিন সময় পেয়েছিলেন, তাই সুখদেব ব্রহ্মচারীর কাছে ভাগবত শুনবার জন্য কাতরভাবে আত্মনিবেদন করেছে। 7 দিন ধরে তাকে ভাগবত শোনাচ্ছে। আমাদের তো নির্দিষ্ট কোনো সময় নেই, তাই আমাদের জন্য প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ, কারণ কখন আমরা চলে যাব জানি না। তাই যতটা সময় আছে কাজের মধ্যে দিয়ে হোক ঠাকুরকে স্মরণে রাখলে সেই মঙ্গল, কারণ ঠাকুরই তো একমাত্র মুক্তির পথ, পরম বান্ধব। তার মতো বান্ধব আমাদের আর কেউ নাই। আহা, ও দুদিনে ফিরে চলো ঘরে। ও দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে। ও দেখলাম সংসার মাঝে সকাল সাজে গো, কেহ মাতা পিতা ভূমিকা ভগ্নী ভ্রাতা কন্যা, কন্যা কি নয় পরিজনের কত কেহ মাতার ভূমিকায় অভিনয় করছে, কেহ পিতার ভূমিকায় অভিনয় করছে। তবে যত অভিনয় আছে বাবা, সমস্ত অভিনয়ের মধ্যে মায়ের অভিনয় আর বাবার অভিনয়টা, এটা কখনো আলোচনা করে
বোঝানো সম্ভব নয়। মা হলে মায়ের মর্ম বুঝতে পারেন, বাবা হলে বাবার মর্ম জানা যায়। মা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। সন্তানের কাছে মা বিশেষ করে কিছু চায় না। যত দুঃখ কষ্টে থাকুক, সন্তান যদি মাকে মন ভরে মা বলে ডাকে, মায়ের তাতেই বড় সুখ। যদি বাবাকে বাবা বলে ডাকে, তাতেই বাবার মনটা আনন্দে ভরে ওঠে। সন্তানের কাছে আর বেশি কিছু চায় না। কিন্তু আমরা সন্তানেরা ভালো করে বুঝি না। একজন মা খুব কষ্টে একটা সন্তান লালন পালন করেছে। ছেলেটা মিলিটারি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। বছর 2-3 চাকরি হয়ে গেছে। বাড়িতে এসে তার বৃদ্ধা মাকে বলছে, মা বলো তুমি আমার কাছে কি চাও? আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিতে চাই। মা নীরবে মাথা নিচু করে টপ 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 করে চোখের জল ঝরছে। মনে মনে বলছে, খোকা আমি তো তোর কাছে কোনোদিন কিছু চাইব বলে আশা করিনি। তুই আমার ঋণ শোধ করতে চাস। আমি তো কখনো বলিনি তুই আমার কাছে ঋণী হয়েছিস। তাই মা বলছে, খোকা বেশ, তুই যদি আমাকে কিছু দিয়ে ঋণ মুক্তি হবার ইচ্ছা প্রকাশ করেছিস, আমিও তোকে মুক্ত করে দেব বাবা। তুই যখন ছোট ছিলি, আমি কত নিশি নিজে না খেয়ে আমার খাবার তোর মুখে দিয়ে তোকে বুকে নিয়ে অভুক্ত অবস্থায় নিশি যাপন করেছি। আজ তো আমি বৃদ্ধা হয়েছি বাবা, তুই যেমন আমার কাছে বায়না করতিস, মা এটা খাবো ওটা খাবো, আমি কোথা থেকে দেব না দেব সেটা কখনো ভাবতিস না। আমিও তোর কাছে ছোট্ট একটা আবদার করবো বাবা, কথা লবি, আমাকে একটা কলা দিবি। ছেলে বলছে, বেশ, এই একটা কলাই তোমার একমাত্র দাবি, তাতে তুমি আমাকে ঋণ মুক্ত করে দেবে? মা বলছে, হ্যাঁ খোকা, তোর উপরে আমি আর এর চাইতে বড় বোঝা চাপাতে চাই না। ছেলে বাজার থেকে খুব সুন্দর একটা কলা এনেছে। কলাটা মায়ের কাছে ধরে দিয়ে বলেছে, নাও মা, আমাকে ঋণ মুক্ত করে দাও। মা বলছে, খোকা আমার এই কলাটা একটা রাত্রের জন্য তোর কাছে গচ্ছিত রাখলাম, কথা লবি, তুই এই কলাটাকে বুকের পরে নিয়ে রাত্রে ঘুমাবে, সকালবেলায় আমি তোর কাছ থেকে কলাটা চেয়ে নেব। ছেলেটা মাকে মুক্ত, মায়ের কাছ থেকে ঋণ মুক্ত হবার আশায় কলাটা বুকের পরে নিয়ে শুয়েছে। এপাশ ওপাশ করতে গিয়ে কলাটা পিঠের তলায় পড়ে চটকে গেছে। সকালবেলায় মা বলছে, খোকা দে আমার কলাটা দে, আমি তোকে ঋণ মুক্ত করে দিচ্ছি।
ছেলেটা বলছে, মা আমি এখনই তোমাকে কলাটা দিতে পারবো না। কেন? মা কলাটা বুকের পরে নিয়ে শুয়েছিলাম, কিন্তু কখন যে আমার পিঠের তলায় পড়ে কলাটা নষ্ট হয়ে গেছে, চটকে গেছে, আমি জানি না। একটু অপেক্ষা করো, আমি তোমাকে বাজার থেকে আবার কলা এনে দিচ্ছি। মা বলছে, না রে খোকা, আমার আর কলা লাগবে না, আমি তোকে এমনি ঋণ মুক্ত করে দিলাম। মা বলছে, খোকা রে, তুই যখন ছোট্ট ছিলি জানিস, তুই ঘন্টায় ঘন্টায় প্রস্রাব করতে, আমি তোকে নিয়ে শুয়ে পড়লে প্রচন্ড শীতের রাত্রে যেদিকে থাকতিস প্রস্রাব করে ভিজিয়ে দিতিস। আমি তাকে তাকে থাকতাম, কখন আমার খোকা প্রস্রাব করবে। যদি ভিজে জায়গায় থাকে আমার খোকার শরীর খারাপ করবে। ভিজে জায়গা থেকে তুলে নিয়ে আবার ডান দিকে শুকনো জায়গায় তোকে শুয়ে আবার তাকে তাকে থাকতাম, আবার কখন ভিজিয়ে দিবি সেদিকেও ভিজিয়ে দিতি। আমার ডাইনে বায়ে আমার পিঠের তলায় সব জায়গায় তোর প্রস্রাবের জলে ভিজে থাকতো। তখন আমি চিন্তা করতাম, খোকাকে তো ভিজা জায়গায় রাখলে শরীর খারাপ করবে। জানিস, তোকে বুকের পরে ধরে সারা সেই জেগে জেগে আমি কাটিয়ে দিতাম। এক রাত্রি নয়, কত রাতের পর রাত তোকে বুকের পরে নিয়ে ঘুমিয়েছি। খোকা, কোনদিন তো তোকে পিঠের তলে ফেলে চিপসে মারিনি। যা, তুই যখন ঋণ মুক্ত হতে চাইছিস আমি তোকে ঋণ মুক্ত করে দিলাম। ছেলেটা চোখের জলে মায়ের চরণ তলে পড়ে বলছে, মা আমাকে ক্ষমা করো, মায়ের ঋণ জীবনে শোধ হবার নয়, আমি বুঝতে পারিনি বলে হয়তো তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু বিষয়টা হচ্ছে, এত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করার পরেও জগতের এটাই নিয়ম, নতুনের আগমনে পুরাতনের পরাজয়। পুরাতনকে ছুঁড়ে ফেলে দেয় অনেক ছেলে মেয়েরা। মা বাবাকে বৃদ্ধ হয়ে গেলে আর দেখে না বাবা, ধর্ম কথা পরে। ভগবান তখনই সন্তুষ্ট থাকেন যদি কোনো সন্তান পিতা মাতাকে সেবা শুশ্রূষা করে পিতা মাতাকে খুশি করতে পারেন, তবে গোবিন্দ তার ডাক শ্রবণ করেন, খুশি হয়ে তাকে আনন্দ দান করেন। ঠিক তদ্রূপ এই যে মায়ের ভূমিকা, বাবার ভূমিকা, এটা বড় কঠিন ভূমিকা মা। তাই তো ভাবুক কবি পাগল বিজয় সরকার কি গাইলেন, কেহ মাতা পিতার ভূমিকা, ভগ্নি ভাতা কন্যা, কন্যাকে তলায় পরিজনের কত পরে
করিবে সেদিন হয় পরি পরিচয়ের শেষ থাকে না সম্পর্কে শেষ নিঃশ্বাস হইবে নিঃশেষ যেতে হবে ও কাল তো ফিরে চলো ঘর আরে ও দুদিনের নীলারে মুসাফির ফিরে চলো ঘর আরে অর্থ সম্পদ যাকে সুসম্ভব এ জীবনের সংগ্রহ সকল সবই পড়ে রইবে মহিতা মোহিতা অর্থ সম্পদ যাকে সুসম্ভব এ জীবনে সংগ্রহ সকল সবই পড়ে রইবে মহিতা মোহিতা এই জীবের শেষের সম্ভব কেবল সকর্মের ফল গো। জীবের শেষের শেষের সম্বল সকর্মের ফল গো। যেও না গো সে ভালবি ফলে গো। মুসাফির ফিরে চলো ঘর আরে ও দুনিয়ার দুনিয়ারে মুসাফির ফিরে চলো ঘর আরে পড়িয়ে প্রবল পিপাসা বাড়ি ভ্রমে 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 সাহারায় হরিণী রে মরিষিকা
जुगा প্রবল পিপাসা বাড়ি ভ্রমে 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 সাহারায় হরিণী মা রে মরিষিকা जुगा পাগল হৃদয়ে ভ্রমে বাড়ি বিনাশায় গো। এই মায়া মোহের মনোময় মা আলোচনা मुसाफिर फिरे चलो घरे दुनिया रे मुसाफिर फिरे चलो घरे